সিস্টেম। তুমি চলে যাও, যে এলাকায় বসবাস করে এই এলাকার মানুষগুলো বেশি খারাপ, এই এলাকার মানুষগুলো ভালো না, অন্য কোথাও চলে যাও। আমি একটা ঠিকানা দেই, এই এলাকার ভিতরে অনেক মানুষ আছে আলেম, ওই এলাকার মানুষগুলো অনেক ভালো মানুষ। তুমি যদি খারাপ মানুষের এলাকা আছে, এরা ভালো মানুষের এলাকাতে যাও, তাহলে দেখবা তুমি আস্তে আস্তে ভালো মানুষ হয়ে যাইবা। আলেমের পরামর্শ শুনে আবার রওনা হলেন ঠিকানা অনুযায়ী। মাঝামাঝি যাওয়ার পর মহান আল্লাহ তাআলা তার হায়াত ক্লোজ করে দিলেন, হায়াত শেষ। তার হায়াত যত সেকেন্ড যত মিনিট বাঁচার ছিল তত সময় তার পার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হলেন। এই লোকটা জান কবজ করার জন্য সামনে এসে দাঁড়ালেন। আজরাইলকে দেখা মাত্র এই লোকটা দৌড় থেকে হাঁটা থেকে হুঁচট খেয়ে জমিনে পড়ে যায়। ওই লোকটা বুঝতে পারছেন, খুনি মানুষটা বুঝতে পেরেছেন, যেহেতু আজরাইলের সাথে আমার দেখা হয়ে গেছে, আমার এই মুহূর্তে মরণ অবশ্যই হয়ে যাবে। অতএব যত সেকেন্ড বাঁচবো, যত মিনিট বাঁচবো, আজরাইল রূহ কবজ না করা পর্যন্ত আমি ভালো মানুষের দিকে যাইতে থাকি। ওই নিচে আঙ্গুলের উপরে, হাতের উপরে, পায়ের উপরে, মাটির উপর দিয়ে গড়া গড়া সামনের দিকে আগায়। আগাইতে আগাইতে ওনার মরণ চলে আসলে দুই রকমের ফেরেশতা চলে আসলেন, দুই দিকের ফেরেশতা চলে আসলেন। আযাবের ফেরেশতা এসে বলে, এই লোকটা 100টা খুন করছে, তারা আমরা জাহান্নামে নিয়ে যাব ছিল। অতএব এই লোকটা ভালো মানুষ, আমরা এই লোকটাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। দুই দলের ঝগড়া শুরু হয়ে গেছে ভাইয়েরা আমার। হঠাৎ একজন ফয়সালা দিলেন, তোমরা থামো। এইভাবে জান্নাতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতা লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এই লোকটা ভালো মানুষ হওয়ার জন্য রাস্তা দিয়ে সামনের দিকে আগাচ্ছিল, আর তোমরা বলতেছো এই লোকটা তো এখনো ভালো মানুষের এলাকায় যায় নাই। দুই দল ফেরেশতা যেহেতু লাশ নিয়ে টানাটানি করো, ঝগড়া করো, তোমাদেরকে একটা সিদ্ধান্ত দিই আমি, শোনো। রাস্তা মাপতে থাকো, যেখানে লাশটা রাখা হয়েছিল, যেখানে লাশের জান কবজ করা হয়েছে, এখান থেকে রাস্তা মাপতে থাকো। যদি দেখো যেখান থেকে তার গ্রাম, যেখানে বাড়ি, যেখান